এই যে এই ফুল সিস্টেমটা যদি সরকার ইমপ্লিমেন্ট করে, তাহলে মেডিসিন আমরা যে পরিবারের 10,000 টাকার মাসিক মেডিসিন লাগে তার লাগবে 5,000 টাকা, অর্থাৎ 50% দাম এর মাধ্যমে কমানো সম্ভব। যদি ধরেন কিনা আপনি 100 টাকার ওষুধ কিনছেন, তাহলে আপনি ধরে নেন অন অ্যান অ্যাভারেজ সেই 100 টাকার 50 টাকা ব্যয় হয়েছে ডাক্তারকে ওই ওষুধটা লেখার জন্য কোম্পানি ইনফ্লুয়েন্স করেছে। সুতরাং ডাক্তার যখন ওই মূল উপাদানে জেনেরিক কোড লিখছেন, তখন কিন্তু কোনো যেহেতু ব্র্যান্ডের নাম লিখছেন না, সুতরাং কোম্পানি চাইলেও ডাক্তারকে ইনফ্লুয়েন্স করে আর কোনো লাভ হবে না। বাংলাদেশের যে মেডিসিনের যে দুরবস্থা, এই মেডিসিনের উপরে যে সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে গিয়েছে, এইটার উপরে আপনি একটা অ্যাপস তৈরি করেছেন। আবার অভিনন্দন আপনাকে। তো আপনি আমাদেরকে জানান অ্যাপসটা কিভাবে কাজ করবে এবং এটা কিভাবে সাধারণ মানুষ ব্যবহার করে উপকৃত হবে। জি, ধন্যবাদ আপনাকে। এটা শুধু অ্যাপস না, এটা হচ্ছে কমপ্লিট একটা সিস্টেম এবং এটার সাথে জড়িত অনেক কিছু। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের যে আমরা মানুষ আছি, আমরা অনেক বড় একটা স্ট্রাগল করি চিকিৎসা নিয়ে। চিকিৎসা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এখন এই চিকিৎসার একটা বড় পার্ট জুড়ে রয়েছে মেডিসিন, যেটা আমাদের অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে। একটা পরিবার যার কিনা মাসিক ইনকাম 20 থেকে 30,000 টাকা, সে যদি 10,000 টাকা মেডিসিনের উপরই চলে যায়, 5,000 টাকা মেডিসিনের উপরই চলে যায়, তাহলে তার বাকি নিডগুলো সে কিভাবে মেটাবে? সুতরাং এখান থেকে অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে কিভাবে সঠিক ন্যায্য মূল্যে সঠিক মেডিসিন মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়, এই লক্ষ্যেই এই সিস্টেমটা ডেভেলপ করেছি। এই যে এই ফুল সিস্টেমটা যদি সরকার ইমপ্লিমেন্ট করে, তাহলে মেডিসিন আমরা যে পরিবারের 10,000 টাকার মাসিক মেডিসিন লাগে তার লাগবে 5,000 টাকা, অর্থাৎ 50% দাম এর মাধ্যমে কমানো সম্ভব। কিভাবে? ফার্স্ট পলিসি হচ্ছে গভর্নমেন্টকে এই পলিসিটা ক্রিয়েট করতে হবে যে ডক্টররা শুধুমাত্র জেনেরিক নাম, অর্থাৎ ওষুধের যে মূল উপাদান, ওই নামের সমতুল একটা কোড ওইটা লিখবেন। ওই কোডও আলহামদুলিল্লাহ আমরা ডেভেলপ করেছি। কোডটা হচ্ছে BGMC, বাংলাদেশ জেনেরিক মেডিসিন কোড। এবং আপনি যদি দেখেন, ডাক্তাররা যখন একটা ওষুধ লেখেন, তখন কিন্তু ডাক্তারদের প্রথমে ওই ওষুধের মূল উপাদান মাথায় আসে। ধরেন আপনাকে ডাক্তার নাপা দিবেন, সেই ক্ষেত্রে ডাক্তারের মাথায় কিন্তু আগে নাপা আসেনি, ডাক্তারের মাথায় আসছে প্যারাসিটামল, অর্থাৎ ওষুধের যে মূল উপাদান সেই নামটা আসছে। তখন ডাক্তার ওই প্যারাসিটামলের যে কোনো একটা ব্র্যান্ড নেম সেইটা লেখেন। নাপা হচ্ছে একটা ব্র্যান্ড নেম। সুতরাং ডাক্তার তখন ওই জেনেরিক উপাদানের ব্র্যান্ড নেম লিখবেন না, ডাক্তার লিখবেন জেনেরিক উপাদানের BGMC কোড, যেটা সরকার নির্ধারণ করে দেবেন। অলরেডি আমরা ওটা ডেভেলপ করেছি, সরকার জাস্ট এটা অ্যাপ্রুভাল দিলেই এটা জনমানুষের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তাহলে দেখেন, এখন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ডাক্তারদেরকে তাদের ব্র্যান্ডের ওষুধ লেখার জন্য ইনফ্লুয়েন্স করেন। এবং এই ক্ষেত্রে যদি ধরেন কিনা আপনি 100 টাকার ওষুধ কিনছেন, তাহলে আপনি ধরে নেন অন অ্যান অ্যাভারেজ সেই 100 টাকার 50 টাকা ব্যয় হয়েছে ডাক্তারকে ওই ওষুধটা লেখার জন্য কোম্পানি ইনফ্লুয়েন্স করেছে। সুতরাং ডাক্তার যখন ওই মূল উপাদানে জেনেরিক কোড লিখছেন, তখন কিন্তু কোনো যেহেতু ব্র্যান্ডের নাম লিখছেন না, সুতরাং কোম্পানি চাইলেও ডাক্তারকে ইনফ্লুয়েন্স করে আর কোনো লাভ হবে না। আচ্ছা, সেকেন্ড পলিসি হচ্ছে কোম্পানিগুলো তাদের ওষুধের প্যাকেটে সেই কোম্পানির নাম, জেনেরিক নাম এবং সেই BGMC কোড এবং ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এই 4টা জিনিস লিখবেন এবং তাদের ব্র্যান্ড নেম লিখতে পারবেন না। এটা হচ্ছে সেকেন্ড পলিসি, যেটা সরকারকে নির্ধারণ করতে হবে। থার্ড পলিসি, আচ্ছা ধরেন 30-50% খরচ কোম্পানির বেঁচে গেল, যেটা কিনা কোম্পানি আগে ইউজ করতো ডাক্তারদেরকে ইনফ্লুয়েন্স করার পিছনে। তা এখন কিন্তু কোম্পানি এটা চাইলে খরচ করতে পারে ফার্মাসিস্টদের পিছনে, যারা কিনা ওষুধ বেচে। সুতরাং এটা যদি হয়, তখন জাস্ট ইনফ্লুয়েন্সের জায়গাটা পরিবর্তন হয়ে গেল। এটা থেকে বাঁচার জন্য থার্ড পলিসি আমরা ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে গভর্নমেন্টকে প্রতিটা জেনেরিক ওষুধ, নট পেটেন্টেড জেনেরিক ওষুধের হায়ার ক্যাপ, অর্থাৎ সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করে দিতে হবে। সেই ক্ষেত্রে যে 50% লেস হলো, এটা সাধারণ কনজিউমাররা এনজয় করতে পারবে।
ফোর্থ পলিসি। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনাকে ডাক্তার লিখে দিল একটা ওষুধের জেনেরিক কোড। ওই কোডটা আপনি যখন ফার্মাসিস্টে দেখাবেন তখন আপনি কোন কোম্পানির ওষুধটা নেবেন, এটার কোয়েশ্চেন। এটার সলিউশন হচ্ছে 4 নম্বর পলিসি। ওষুধ হচ্ছে এমন একটা জিনিস যেটার কিনা আপনার ব্র্যান্ড ভ্যালুর উপর কোনো এডিশন নেই। অর্থাৎ আপনি প্যারাসিটামল হেলথ কেয়ারের কেনেন বা অমুক কোম্পানির কেনেন বা অমুক কোম্পানির কেনেন, ওটার কিন্তু প্যারাসিটামলই, এটা কোম্পানি থেকে কোম্পানি ভেদে ভ্যারি করবে না। সুতরাং গভর্নমেন্ট যাদেরকে ওষুধ বানানোর পারমিশন বা লাইসেন্স দিয়েছেন, এটা গভর্নমেন্টকে তার কোয়ালিটি কন্ট্রোল ইউনিটের মাধ্যমে এনশিওর করতে হবে যে প্রতিটা যে ওষুধ যেটা বিক্রি হচ্ছে সেটার কোয়ালিটি সমান। অর্থাৎ এখানে কোনো কোম্পানির এটা দাবি করার সুযোগ নেই যে আমাদের ওষুধ অমুক কোম্পানি থেকে ভালো। সুতরাং যেটা হবে, তখন কোম্পানিগুলো এই আপার লিমিটের নিচেই প্রতিযোগিতা করবে কিভাবে আরও ইফেক্টিভলি ওষুধ উৎপাদন করে আরও কিভাবে দাম কমানো যায় আলটিমেটলি। কারণ যখন আপনার প্রতিটা কোম্পানির ওষুধের গুণগত মান সেম, তখন কিন্তু ভোক্তারা সেই ওষুধই কিনবেন যেই ওষুধের কিনা দাম কম, কারণ প্রতিটা ওষুধের কোয়ালিটি সেম। সুতরাং এই 4টা পলিসি যদি গভর্নমেন্ট অ্যাডপ্ট করেন এবং এটার যে সহযোগী বিজিএমসি কোড, এবং এই সহযোগী হচ্ছে একটা অ্যাপ, স্বাস্থ্য সংকেত অ্যাপ, এটাও আলহামদুলিল্লাহ ডেভেলপ কমপ্লিট। এর মাধ্যমে ডাক্তাররা দেখতে পারবেন যে কোন জেনেরিকের কি কোড, এবং আমরা সবাই দেখতে পারবো যে ওই জেনেরিকের ওই ওষুধটার সর্বোচ্চ বিক্রয় মূল্য গভর্নমেন্ট কত নির্ধারণ করে দিয়েছেন, এবং গভর্নমেন্ট ওই অ্যাপসের অ্যাডমিন প্যানেলে গিয়ে ওই ওষুধের সর্বোচ্চ বিক্রয় মূল্য এটাও নির্ধারণ করতে পারবেন। তাহলে এর মাধ্যমে কি হলো, জাস্ট এই কয়টা পলিসি অ্যাডপ্ট করতে হবে, এই অ্যাপসটা এবং এই কোডিং সিস্টেমটার অনুমোদন দিতে হবে। এতটুকু করলেই বাংলাদেশের মানুষ এর যেখানে 10,000 টাকার ওষুধ লাগতো তাদের লাগবে 5,000 টাকার ওষুধ। অর্থাৎ ওষুধের পিছনে যে খরচ এটা অর্ধেক কমে যাবে, এবং গরিবরা যারা ওষুধ কিনতে পারেন না তারাও ওষুধ কেনার জন্য স্বাবলম্বী হবে, এবং যেই টাকাটা বাঁচছে এই টাকাটা আমরা আমাদের লাইফস্টাইল উন্নত করার ক্ষেত্রে আরও ব্যয় করতে পারবো, এবং চিকিৎসা সেবা সবার জন্য ইকুয়াল হবে। সাধারণ মানুষ কিভাবে আপনার অ্যাপসটি ইউজ করবে, কিভাবে সহজে তাদের হাতে হাতে এটা পৌঁছাবে, যদি ব্যাখ্যা দিতেন। এই অ্যাপসটা সম্পূর্ণ কমপ্লিট, সম্পূর্ণ প্রস্তুত। জাস্ট গভর্নমেন্ট যদি এটা এখন অ্যাপ্রুভ করে দেন, এটা গুগল প্লে স্টোরে চলে যাবে, এবং অ্যাপসের ইউআই খুবই সিম্পল রাখা হয়েছে, এবং কোডিং সিস্টেমটা বাংলায় রাখা হয়েছে, কারণ এটা বাংলাদেশের জনসাধারণের জন্য। অর্থাৎ আমরা যখন ডাক্তার সাহেব ওষুধের প্রেসক্রিপশন লিখে দেন, প্রথমত অনেকে ইংরেজি বুঝি না, আবার যারা ইংরেজি বুঝি তাদের হাতের লেখা বুঝি না, আমাদের ফার্মাসিস্টদের প্রতি একটা নির্ভরশীলতা থাকে। এটা তো বাংলাদেশের মানুষের একটা নিড, এটা তো ওয়ান্ট না, এটা নিড। সুতরাং এইখানে সেই ব্যবস্থাটাই উপযোগী যেটা কিনা বাংলাদেশের মানুষ সহজে নিতে পারেন। সুতরাং এই অ্যাপসটা তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সহজেই, এমনকি অফলাইনেও ইউজ করতে পারবেন। তাহলে এটা সরকারের সঙ্গে যোগাযোগ ছাড়া তো আর সম্ভব না। এই অ্যাপসটা আলটিমেটলি গভর্নমেন্টকেই ওন করতে হবে, এবং এই 4টা পলিসি যদি মেক না হয় তাহলে কোনোভাবেই এটা সুরাহা পসিবল না। কিন্তু আমি আশাবাদী এই সরকারের আমলে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই অ্যাপসটি বাজারে আসলে সুবিধা কাদের বেশি? এই সিস্টেমটা যদি গভর্নমেন্ট অ্যাডপ্ট করেন, গভর্নমেন্ট নেন, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ রিলিফ পাবে। এই যে কোনো একটা পরিবারের কোনো একজন মানুষের যে কোনো সময় কিন্তু স্বাস্থ্যহানি ঘটতে পারে। একজন মানুষ যে কিনা প্রবল রোগে আক্রান্ত, তার মিনিমাম আপনার 3 থেকে 5,000 টাকা ওষুধ মাসে লাগে। এটা অনেক, তো মানুষের ইনকামের তুলনায় তো এটা অনেক। এটার যদি অর্ধেকটা কমে যায়, এমনকি এটা ইমপ্লিমেন্ট করলে আমরা আশা রাখি এটা অর্ধেকের থেকেও আরও বেশি কমে যাবে। সুতরাং এখানে সারা বাংলাদেশের মানুষ ম্যাস লেভেলে এটা সুযোগ পেতে পারবে, এবং গরিবরা যারা ওষুধ টাকার অভাবে কিনতে পারেন না তারা ওষুধ কিনতে পারবে। কিন্তু আপনার এই অ্যাপস বাজারজাত করলে বা সরকার এটা গ্রহণ করলে ব্যবসায়ী মহল যারা ওষুধে ইনভেস্ট করেন, ওষুধ কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে না? এই যে সিস্টেমটা আমরা হচ্ছে ওষুধ কোম্পানির লাভ, যারা ওষুধ বিক্রি করেন খুচরা পর্যায়ে তাদের লাভ কোনো কিছুতেই এফেক্ট করছে না। তাদের ঠিকই থাকছে। মাঝখান থেকে শুধুমাত্র
ডাক্তারদেরকে তাদের কোম্পানির ওষুধ লিখতে যে ইনফ্লুয়েন্স করার যে কস্ট ওইটা কমে যাচ্ছে, কিন্তু ওষুধ কোম্পানির যে মুনাফা এবং খুচরা বিক্রেতার যে মুনাফা ওটা অপরিবর্তনীয় থাকছে। তাহলে যে আপনি যে বলছেন যে প্রায় অর্ধেকের কাছাকাছি কমে যাবে খরচ, তাহলে বাকি টাকা যে কমে গেল, এই টাকাটা কার কমলো? এটা হচ্ছে এখন তো ডাক্তার চাইলে আপনার কোম্পানির ব্র্যান্ডের নাম লিখতে পারে, কিন্তু সরকার যদি এই পলিসিটা ইন্ট্রোডিউস করে তখন কিন্তু ডাক্তাররা চাইলে আর কোনো কোম্পানি ব্র্যান্ডের নাম লিখতে পারছেন না। সুতরাং তখন কোম্পানি ডাক্তারদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য যে বিভিন্ন গিফট বা বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন সেইটা তখন আর দেবেন না, ওইখান থেকেই খরচটা কমবে এবং এই খরচটা হিউজ। তাহলে তো ডাক্তাররা ক্ষতিগ্রস্ত হলো। ডাক্তাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, কারণ তারা হচ্ছে ভিজিট নেন এবং তারা বাংলাদেশের সম্মানিত মানুষ, সম্মানিত শ্রেণী পেশার মানুষ। তাদের এই পলিসির কিছু ঘাটতি থাকার কারণে এটা হয়ে আসছে, কিন্তু আলটিমেটলি যদি এই পলিসিটা ইন্ট্রোডিউস হয় সেই ক্ষেত্রে তো আপনার ডাক্তারদের সামান্য কিছু গিফট থেকে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যারা সারা জীবন পড়ালেখা করে দেশ এবং জাতির স্বার্থে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন তাদের এতে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এবং মানুষজন ওষুধ কিনতে ওষুধের খরচ বের করতে এতটা নাজেহাল, তারা যদি নতুনভাবে রোগাক্রান্ত হন সেটারও যে ডাক্তার দেখাবেন সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। ওষুধের খরচটা কমবে, এই কারণে মানুষের সেফ হবে টাকা, এবং ওই টাকাটা তারা চাইলে আরও উন্নত চিকিৎসার জন্য ব্যয় করতে পারবেন এবং নতুন কোনো রোগ ধরা পড়লে সেখানে ইউজ করতে পারবেন। সুতরাং ডাক্তার যে আমাদের সম্মানিত শ্রেণী আছেন তাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি এই অ্যাপসটি এবং এই সম্পূর্ণ সিস্টেম এবং এই কোডিং সিস্টেম সম্পূর্ণ বিনামূল্যে দেশ ও জাতির স্বার্থে এটা গভর্নমেন্টকে গিফট করতে চাই। এখান থেকে আমি গভর্নমেন্ট থেকে 1 টাকাও নিব না।